নমস্কার, আসেনা তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের নিবেদন এক লোমহর্ষক কাহিনী অবলম্বনে রচিত অতি ভৌতিক গল্প, যে কাহিনী লেখকের চোখের সামনে ঘটে যাওয়া। কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, গল্পের সূত্রধর আশুতোষ, চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ধীমান বৈদ্য। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প উকিল বেশে ব্রহ্মদৈত্য। আজ আমাদের প্রথম পর্ব। কত দরিদ্র শঙ্করের খাওয়া পড়া চালচলন ধীরে ধীরে পাল্টে যাওয়ায় অনেকের চোখ টাটায়। সবাই ওকে ঈর্ষার চোখে দেখতে থাকে। বেশি চোখ টাটাতে লাগলো গ্রামের কয়েকজন ধনী মানুষের। কারণটা হলোই তাকে আর পেট ভাতায় বা স্বল্প মূল্যে খাটাতে পারছে না। আগে তো শঙ্কর আকচার ওইভাবেই খাটত, কারণ যার নুন আনতে পান্তা ফুরোয় সে গোঁসা করে বলতে পারে কি অত কম পয়সায় সে কাজ করতে পারবে না। এখন গ্রামের গরিবেরা খুবই সচ্ছল, তাই তারা বলতে সাহস পায় রেট বাড়াও, নিজের পক্ষে 400 তো দিতেই হবে, নয়তো তোমার কাজে কোনো লেবার যাবে না। তখনকার দিনে সমাজে যারা ধনী তো ধনী আর গরিব তো গরিব। তাছাড়া ধনীরা গরিবদের কি করে গরিব করে রাখা যায় তার জন্য ফন্দি ফিকির ও কায়দা কানুন আঁটত। হরিহরণ মোড়ল গ্রামের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি। থানার পুলিশ কর্তারা তার হাতের মুঠোয়। বড়বাবুকে হাত করে সুন্দরবনের গহীন জঙ্গলে হরিণ শিকারে যাওয়া, বিচারের নামে প্রহসন চালিয়ে গরিব শ্রেণীর মানুষকে দোষী সাব্যস্ত করে কানে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেওয়া তার কাছে জল ভাত। কোনো দোষ না করে কোনো সালিসিতে যদি কেউ বলে না আমি কোনো দোষ করিনি, তবে তো তাকে ঠেঙিয়ে লাট করে দেওয়া, এসব মুরলীপনা তিনি আকছার করতেন। তার পেছনে পেছনে সবসময় 2-5 জন তোষামদি হাঁটত। কেউ বাবুর বন্দুকটা কাঁধে করে বাবুর পেছনে পেছনে হাঁটা, তার গুলিতে শঙ্কর বা বক জাতীয় পাখি শিকার করলে তার দৌড়ে গিয়ে কুড়িয়ে আনা। বাবুর কথায় সায় দিয়ে বলতো, হ্যাঁ বাবু ঠিক বলেছেন, শঙ্করকে দিয়ে কেউ আর ফাও কাজ করাতে পারে না। তাই বাবুরা ওই সব সুযোগ সন্ধানকারীদের সঙ্গে জল্পনা করেন আর বলেন, শঙ্কর কিন্তু ডাকাতি করেই সংসার চালায়, তবে ও বেটা ভিন গ্রামেই করে, খুব চতুর, তা না হলে অত বাবু আনা করে কি করে। তোষামদিরা বলে, হ্যাঁ বাবু ঠিক বলেছেন, ভগা গাইন এ পাড়ায় প্রায়শই তাস খেলতে আসে। যে ভগা কোনোদিন কোনো মানুষকে একটা কানাকড়ি দিয়ে সাহায্য করেনি, বরং সুযোগ পেলে নানা অজুহাতে জমি লিখে নেয়, সে বলে, হরিহরণ ওই শঙ্কর ছড়াটার সম্পর্কে নানান কথা শুনতেছি, বলো তো ব্যাপারখানা কি? ও নাকি ডাকাতি করে ইদানিং সংসার চালাচ্ছে, কারো বাড়ি তেমন আর খাটাখাটুনি করে না, সত্যি কি তাই? পাশের কেউ কেউ বলে, তা বোধহয় করে। ও পাড়া শিবমুরল, ভগা গাইন ও হরিহরণ যেন একে অন্যের ঘাড়ের গামছা। যা শয়তানি করে ওই কয়টি একসাথেই করে। হঠাৎ করে একদিন বাড়িতে বন্দুক থাকা সত্ত্বেও শিবু মোড়লের বাড়ি হলো ডাকাতি। ডাকাতরা কিছু বোঝার আগেই মোড়লের ছেলে ডাকাতদের চোখে ফাঁকি দিয়ে খোলা জানালায় গলে লম্বা খেজুর গাছ বেয়ে তত্তর করে নেমে এলো অন্ধকারের আড়ালে। ডাকাতেরা বন্দুকখানা হারাতে পারেনি। বুদ্ধিমান ছেলে বন্দুকখানা বাঁচানোর জন্য অত বড় ঝুঁকি নিল। ওই অন্ধকারেই বন্দুকখানা আলগে গিয়ে আশ্রয় নিল বেরোবার পথের পাশে ঘন বাঁশ ঝাড়ের ভেতর, যার জন্য শিবু মোড়লকে বেধম ঠেঙান খেতে হয়েছে। সকালেই ওই 3 জন সলা পরামর্শ করে থানা এফআইআর করে শঙ্করের বিরুদ্ধে কেস দিল। মোটা অঙ্কের টাকা গিলে থানার বড়বাবু এসে শঙ্করকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কোর্টে এই মর্মে কেস দায়ের করা হয়েছে যে শঙ্কর একটা খুনি ডাকাত এবং গোষ্ঠীদার। পুলিশ তাকে
বা মাল সমেত পাকড়াও করেছে। মহা সংকটে পড়ে গেল গো বেচারা শঙ্কর। তাদের পথের ধারের পুকুরের পাড়ে বট গাছটির নিচে বাচ্চা দুটিকে বুকে আঁকড়ে শঙ্করের বউ কান্নাকাটি করছিল আর বলছিল, বিনা দোষে লোকটারে ধরে নিয়ে গিয়ে মিথ্যা কেসে জড়িয়ে দিল। হায় ভগবান, এর বিচার করো। মাথার উপর বটগাছ থেকে বন্ধু ব্রহ্মদৈত্য বলল, কেঁদো না মৌমণি, আমি যখন আছি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। তুমি বাচ্চাদের নিয়ে ঘরে যাও। আমাকে ওরা খুন করে গেছে টাকার জোরে পারবে, আর পিছনে কেউ ছিল না, তাই এবার শঙ্করের পিছনে আমি আছি। প্রকৃত খুনি ও ডাকাতকে আমি দেখছি। প্রেতাত্মা ব্রহ্মদৈত্য জেনে গেছে যে উক্ত রাত্রে ডাকাতি করতে গিয়ে শিবমরলের ছেলের গুলিতে হরিহরণের নাতি গুলিবিদ্ধ হয়েছে, তবে মরেনি। কলকাতার এক নার্সিংহোমে নিয়ে গেছে অস্ত্রোপচারের জন্য। কমলেন্দুর বন্দুকের ছোঁড়া গুলিতে দুটি দানা তার মাথায় একটি এবং একটি ঘাড়ে বিদ্ধ হয়েছে। ধন্যবাদ প্রথম পর্বের গল্প মন দিয়ে শোনার জন্য। আগামীকাল থাকছে দ্বিতীয় পর্ব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।